Assalamu alaikum. I am Nozrul Islam, an assistant English teacher of Sophia Khatuni Model High School. Today I present with a new video of grammar named Positive Degree. Previous class I had tried to teach you about syllable and word changing of positive degree, comparative degree and superlative degree. Today I try to teach you about a rule of positive degree. সো স্টুডেন্ট শুরু করা যাক। এখানে আমরা পজিটিভ ডিগ্রির একটা নিয়ম দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে নো আদার অথবা ভেরি ফিউ প্লাস আদারের পরের অংশ অথবা সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো বা এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। অর্থাৎ এখানে আমরা পজিটিভ করতে গেলে নো আদার অথবা ভেরি ফিউ বসাবো শুরুতে, তারপর আদারের পরের অংশ লিখব অথবা সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। আমরা জানি সুপারলেটিভ দুইভাবে হয়, একটা শব্দের শেষে ইএসটি যুক্ত হয়ে আর একটা শব্দের পূর্বে মোস্ট যুক্ত হয়ে। এর পরের অংশ লেখার পরে আমরা ভার্ব লিখব, তারপরে সো বা এস লিখব। নো আদারের ক্ষেত্রে আমরা সো বসাবো, অর্থাৎ বাক্যটি নেগেটিভ হলে সো বসবে আর বাক্যটি পজিটিভ হলে এস বসবে। তারপর পজিটিভ ডিগ্রি বসাবো, তারপর এস বসাবো, তারপর সাবজেক্ট। এখানে একটি নোট দেখতে পাচ্ছি, কখন আমরা নো আদার বসাবো কখন ভেরি ফিউ বসাবো তার উপর। বাক্যের মাঝে দেন এনি আদার, দেন অল আদার অথবা দি থাকলে নো আদার বসবে, আর বাক্যের মাঝে দেন মোস্ট আদার অথবা ওয়ান অফ দি থাকলে ভেরি ফিউ বসবে। আমরা আরেকটি নোট দেখতে পাচ্ছি, নোট 2। এখানে লেখা আছে নো আদারের সাথে সিঙ্গুলার নাউন বসবে। তাছাড়া প্রশ্নে অফ অল অফ এনি থাকলে উঠে যাবে। আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা নোট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভেরি ফিউর ক্ষেত্রে ইস থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। স্টুডেন্ট নোট 2তে এখানে বলা হয়েছে সিঙ্গুলার নাউন বসবে, অর্থাৎ যদি লেখা থাকে বয়েজ তাহলে হবে বয়, যদি লেখা থাকে কান্ট্রিজ তাহলে হবে কান্ট্রি, হ্যাঁ, যদি লেখা থাকে স্টুডেন্টস তাহলে হবে স্টুডেন্ট। হ্যাঁ, নো আদারের সাথে সবসময় সিঙ্গুলার নাউন বসবে। আর ভেরি ফিউর ক্ষেত্রে ইস থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। তবে ভেরি ফিউর ক্ষেত্রে আমরা যেন কখনোই সিঙ্গুলার করার চেষ্টা না করি, সিঙ্গুলারটা শুধু নো আদারের সাথেই হবে। এখানে কিছু এক্সারসাইজ আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পল, এতে লেখা আছে কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল প্লেসেস। এখানে আমরা বাক্যের মাঝে দা দেখতে পাচ্ছি, দায়ের কারণে আমরা লিখব নো আদার। তারপর এখানে সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাচ্ছি, মোস্ট বিউটিফুল রয়েছে, এরপরের অংশ লিখব। তবে কথা আছে, আমরা উপরে পড়ে আসছি, অফল থাকলে উঠে যাবে, হ্যাঁ উঠিয়ে দিব। আর নো আদার যেহেতু বসেছে এর সাথে অবশ্যই সিঙ্গুলার নাউন বসবে, প্লেসেস হবে প্লেস। তারপরে আসবে ভার্ব ইজ, তারপরে আমরা বলেছি নো আদারের সাথে সো বসবে, সো লিখব। মোস্ট বিউটিফুল, এটার পজিটিভ হবে বিউটিফুল, তারপর লিখব অ্যাস, তারপর লিখব সাবজেক্টটা কক্সবাজার। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইজ বিজিয়ার দেন অল আদার সিটিস ইন বাংলাদেশ। এখানে বাক্যের মাঝে দেন অল আদার রয়েছে, সেই সুবাদে শুরুতে নো আদার বসবে, আর আদারের পরের অংশটুক বসবে। আদারের পরে আমরা দেখতে পাচ্ছি সিটিস রয়েছে, সিটিসটা হবে না, হবে সিটি, কারণ নো আদারের সাথে সিঙ্গুলার নাউন বসে, সিটিস ইন বাংলাদেশ হবে। তারপর ভার্ব লিখব ইজ, তারপরে লিখব সো, নো আদারের সাথে সো বসে, তারপরে লিখব বিজি, বিজিয়ারের পজিটিভ হবে বিজি, তারপর লিখব অ্যাস, তারপর লিখব সাবজেক্ট ঢাকা। 3 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি লেখা আছে মিহান ওয়াজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ। এখানে দেখতে পাচ্ছি দেন মোস্ট আদার রয়েছে, সেই সুবাদে আমরা শুরুতে ভেরি ফিউ বসাবো, আদারের পরের অংশ বসাবো বয়েজ, তারপর ভার্ব লিখব, ওয়াজের পরিবর্তে আমরা লিখব, ওয়াজের জায়গায় আমরা লিখব ওয়ার, অর্থাৎ ভেরি ফিউ প্লুরাল, এর জন্য ভার্বটা প্লুরাল আসবে। তারপর লিখব এস, তারপরে পজিটিভ ডিগ্রি লিখব মোর ইন্ডাস্ট্রিয়াস, এটার পজিটিভ হবে ইন্ডাস্ট্রিয়াস, তারপর লিখব এস, তারপরে সাবজেক্ট লিখব মিহান। 4 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি লেখা আছে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। এখানে যেহেতু ওয়ান অফ দি রয়েছে, সেই সুবাদে আমরা ভেরি ফিউ বসাবো, সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ইউজফুল, এরপরের অংশ লিখব মেটালস। ভার্ব লেখা আছে আর ইজ, এটা হবে আর, ভেরি ফিউর ক্ষেত্রে ইজ থাকলে আর হয় আমরা জানি। আর তারপর লিখব অ্যাস, মোস্ট ইউজফুল, এটার
পজিটিভ হবে, ইউজফুল, তারপর লিখব এস, তারপরে সাবজেক্ট আয়রন লিখব। Thanks for watching my video, and I want to request you all viewers to stay with my YouTube channel PSP English June and and stay with my Facebook page PSP English June. Assalamu alaikum.